দ্বিতীয় নম্বর হলো ওয়া গযিবাল্লাহু আলাইহি, আমার আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যাবেন, গজব নাজিল করবেন। ওয়া লাআনাহু, আল্লাহ পাক তার প্রতি অভিশাপ বর্ষণ করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ পাক তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। চারটে বিষয়। মানুষ হত্যা করলে জাহান্নাম, জাহান্নামের কঠিন শাস্তি, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। তাহলে এখানে যারা আমার সামনে উপস্থিত আছেন সকলেই নিয়ত করেন কোনদিন ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করবেন না, আর অনিচ্ছাকৃত ভাবেও এমন ভাবে কাউকে আঘাত করবেন না যেইভাবে আঘাত করলে ব্যক্তিটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। করবেন না তো? করবেন না তো? যতই ইবাদত করেন না কেন, কাউকে হত্যা করলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। জানি না আল্লাহ মাফ করবে কিনা, কুরআনে স্পষ্ট বাণী। আল্লাহ পাক এই অপরাধ থেকে বাঁচিয়ে নিক। তাহলে প্রথমত বলেন, আলট্রাসাউন্ডের মাধ্যমে যদি জানতেও পারেন যে গর্ভের মধ্যে কন্যা সন্তান এসেছে, তাও হত্যা করা যাবে না। বিধান কার? আল্লাহ। দেখেন, ইসলাম হত্যা তো দূরের কথা, ইসলাম স্পষ্ট বলেছেন যে তোমরা যেই কারণে হত্যা করছো, সাধারণত কি হয়, যদি কারোর একটা দুইটা কন্যা সন্তান হয় তো তার টেনশন হয়, এদের তো বিবাহ দিতে হবে, অনেক টাকা পয়সা খরচ হবে, কন্যা সন্তান তো আর ইনকামও করতে পারবে না। এইরকম শয়তানি ধোঁকা আসে না? আসে না? বলেন, আসে না? তাদের উদ্দেশ্যে বলছি, যাদের বাড়িতে একটা দুইটা তিনটা কন্যা সন্তান আছে, তাদের বিবাহ দিবেন, টেনশন হয়, টেনশন করবেন না। একটা আয়াত আপনাকে শোনাই, এই আয়াতটা অন্তরে রাখবেন। বিবাহের সময় আল্লাহ পাক টাকা পয়সার ব্যবস্থা কোথা থেকে করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর উপর 31 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করে দিও না। তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করে দিও না। যেই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করছেন, সেই আল্লাহ তোমার সন্তানদের জন্যও রিজিকের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সন্তান সন্ততির জন্য রিজিকের ব্যবস্থা করা হবে, এই দায়িত্ব কে নিয়েছেন বলেন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা একটু দরুদ শরীফ পড়েন, দেন, সমস্যা নেই, একটু দরুদ শরীফ পড়েন, দরুদ ইব্রাহিমটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন পড়েন পড়েন, দরুদ পাঠ করলে আমার আল্লাহ খুশি হয়, পড়েন। দেখেন, দেখতে দেখতে কত সময় পার হয়ে গেছে, এই তো একটু পরে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু মূল যে আলোচনা গুরুত্বপূর্ণ এখনো বাকি আছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি তো খুশি হচ্ছি, আপনারা কেউ উঠছেন না আর উঠবেনও না। থাকবেন তো আমার সাথে ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে। তো কি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সন্তান সন্ততি একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, ব্যবস্থা করবেন কে বলেন? এই বিশ্বাস করেন তো আপনারা? হত্যা করা, কন্যা সন্তানকে হত্যা করা যাবে না। ও মুসলমান, হত্যা তো দূরের কথা, ইসলাম কি বলে জানেন? পুত্র সন্তান আসলে যেমন খুশি প্রকাশ করতে হবে, কন্যা সন্তান আসলেও খুশি প্রকাশ করতে হবে। পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক, যখন দুনিয়াতে আসবে ইসলাম স্পষ্ট জানিয়েছে খুশি প্রকাশ করতে হবে, আকিকা করতে হবে, মানুষকে খাওয়ানোর মাধ্যমে আনন্দ প্রকাশ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এ সম্পর্কে একটা হাদিস লক্ষ্য করেন, এখানে অনেকেই ধরা খেয়ে যাবেন আমি জানি। আবু দাউদ শরীফ কিতাবুদ দহায়া, আবু দাউদ শরীফ কিতাবুদ দহায়া 2448 নম্বর হাদিস, 2448 নম্বর হাদিস। عن أم كرز الكعبية رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عن الغلام شاتان مكافئتان وعن الجارية شات أو كما قال عليه السلام। উম্মে কুরজ আল কাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে দুইটা বকরি, কয়টা বকরি? দুইটা ছাগল। আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে একটা ছাগল আকিকা দেওয়ার মাধ্যমে সুন্নাতে আকিকার এই বিধানটা পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, আকিকা আপনাদের সন্তান সন্ততি অনেকের হয়েছে, আকিকা লজ্জা করবেন না। সপ্তম দিনের মাথায় আকিকা কারা কারা করেছিলেন দেখি হাত তোলেন তো। এটা আমাদের জন্য লজ্জা। আমি জানি না যে আমরা কি ধরনের মুসলমান। আকিকা করা যেমন সুন্নাত, এই দেখেন অনেকে হাত তুললেন না কেন জানেন? অনেকে মনে মনে বলবে হুজুর আপনি কি বলছেন এসব, আমরা তো আকিকা করেছি। আমরা তো আকিকা করেছি। আচ্ছা কবে করেছেন? হুজুর আমার বয়স যখন 35 বছর বয়স তখন আমার আকিকা করা হয়েছে। আছে না নেই? ওর নিজের এখন বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের আকিকা হবে কিনা ওর নিজের আকিকা করে। আছে না নেই বলেন? 20 বছর বয়স হয়ে গেছে, 35 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, এখন আকিকা করে। আছে না নেই? আছে না? এক্ষেত্রে যদি কারো টাকা পয়সা না থাকে একটা ভিন্ন বিষয়, কিন্তু আমি মনে করি যেই সুন্নাত গুলো জীবনে একবার দুইবার পালন করার সৌভাগ্য হয়, ও মুসলমান আকিকা করা সুন্নাত, এক সপ্তাহ যখন হয়ে যায় সপ্তম দিনের মাথায়, এটা যে সুন্নাত, এই সুন্নাতটাকে সারা জীবন পালন করার সৌভাগ্য হয়। কিছু কিছু সুন্নাত আছে যেগুলো একবার দুইবার পালন করার সৌভাগ্য হয়, এই সমস্ত সুন্নাত গুলো ছেড়ে দিবেন না। তার মধ্যে একটা আকিকা। এখন সন্তান নিলে একটা নেয়, দুইটা নেয়, সর্বোচ্চ 3টা নেয়, তার বেশি তো নেয় না। ঠিক না বে ঠিক বলেন? তাহলে এই আকিকার সুন্নত ছাড়া যাবে না, কারণ এইটা আপনার একবার দুইবার সৌভাগ্য হবে, তারপরে আর হবে না। এখন যদি সপ্তম দিনের মাথায় নাই করতে পারেন তাহলে 14 দিনের মাথায় করবেন। 14 দিনের মাথাও যদি না হয় তাহলে 21 দিনের মাথায় করবেন। 21 দিনের মাথাও যদি না হয় সেক্ষেত্রে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। অনেক উলামায়ে কেরাম বলেছেন আকিকা আদায় হবে না, আবার অনেকেই বলেছেন আকিকা আদায় হবে, তবে আকিকার যে গুরুত্ব সেটা আদায় হবে না। মানুষকে খাওয়ালে যে সওয়াব হয় এই সওয়াব তার আমলনামায় আসবে। বলেন সুবহানাল্লাহ। তো সওয়াব তো হবে, তাই না? এই জন্য 21 দিন পার হয়ে গেলেও আকিকা করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? বাচ্চা কাচ্চা হলে আকিকা করবেন, কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক, এক্ষেত্রে আকিকা করবেন, খুশি প্রকাশ করবেন। তাহলে একবার কি অন্তর থেকে বলা যাবে না যে ইসলাম মেয়েদেরকে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিল? শুধু বেঁচে থাকার অধিকার না, যে ইসলাম বলল কন্যা সন্তান আসলেও ছাগল জবাই করে মানুষকে খাওয়াতে হবে, আনন্দ প্রকাশ করতে হবে, তাহলে সেই ইসলামের জন্য একবার কি আলহামদুলিল্লাহ বলতে পারি না? সকলেই বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মেয়েদের বেঁচে থাকার অধিকার দিয়েছে, আনন্দ প্রকাশ করতে বলেছে। শুধু তাই নয়, এবার শোনেন, যাদের একটা সন্তান, যাদের এক দুইটা তিনটা চারটা কন্যা সন্তান, কোন ছেলে সন্তান নেই, এমন আছে না নেই বলেন? যাদের দুইটা তিনটা চারটা মেয়ে কিন্তু ছেলে নেই, আছে না নেই বলেন? আচ্ছা আমি যদি দেখতে চাই আপনারা কি হাত তুলবেন? কারা কারা আছেন দেখি দুইটা তিনটা মেয়ে ছেলে নেই? আছেন কেউ? এই তো মাশাআল্লাহ, ব্যাস হাত নামান। আছেন। আপনাদের জন্য সুসংবাদ দেব, এবার একটা দেব। কত বক্তা তো কত কিছু বলে, জান্নাতের টিকিট বিক্রি করে। আপনি জীবনে কোনোদিন নামাজ পড়েননি, জলসার মজলিসে এসেছেন, একটু বসেছেন, একটু ওয়াজ শুনেছেন, আপনি জান্নাতি। আছে না নেই বলেন? এমন বলে না? মানে জান্নাতটা খুব সহজ করে দেয়। তারা তো মন খামখেয়ালি কথাবার্তা বলে। তো আমি আপনাদেরকে হাদিস থেকে একটা কথা শোনাই। যাদের দুইটা তিনটা কন্যা সন্তান তাদের জন্য সুসংবাদ হাদিস থেকে। আল্লাহর রাসূল বলছেন যখন মারা যাবে ওই পিতামাতার মধ্যে আর জাহান্নামের মধ্যে কন্যা সন্তান প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, অন্তরায় সৃষ্টি করবে। বলেন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল কোথায়? বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1418। কত বলেন? 1418। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت دخلت امرأة معها ابنتان لها تسأل فلم تجد عندي شيئا غير تمرة فأعطيتها إياها فقسمتها بين ابنتيها ولم تأكل منها ثم قامت فخرجت فلما دخل النبي صلى الله عليه وسلم علينا فأخبرته بذلك فقال النبي صلى الله عليه وسلم من ابتلي من هذه البنات بشيء كن له سترا من النار أو كما قال عليه السلام। লম্বা হাদিস, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি বাড়িতে আছি, এমন সময় একটা ভিখারিনী মহিলা
একটা ভিক্ষুক মহিলা দুইটা কন্যা সন্তান নিয়ে আমার কাছে আসলো। ভালো করে শুনবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন, আমার কাছে এক সময় একটা ভিখারিনী মহিলা দুইটা কন্যা সন্তান নিয়ে আসলো এবং আমার কাছে ভিক্ষা চাইলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, শুধু একটি মাত্র খেজুর ছাড়া আর কিছু ছিল না। তখন আমি ওই খেজুরটা ওই ভিখারিনী মহিলাকে দিয়ে দিলাম। এই খেজুরটা পাওয়ার পরে এই ভিক্ষুক মহিলাটা খেজুরটা দুই খণ্ডে বিভক্ত করলো এবং দুইটা কন্যা সন্তানকে দিয়ে দিল। তা থেকে নিজে কিছু খেলো না। একটা খেজুর পাওয়ার পরে সেইটা দুই ভাগে ভাগ করলো আর কন্যা সন্তানদের মধ্যে দিয়ে দিল, নিজে কিছু খেলো না। বুঝতে পেরেছেন? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তাহলে আম্মাজান আয়েশা যখন খেজুরটা তার কাছে দিল, সে নিজে খেলো না, দুইটা খেজুর দুইটা ভাগে ভাগ করে কন্যা সন্তানদের মধ্যে দিয়ে দিল। এরপরে উঠে চলে গেল। তো আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন, আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে বললেন যে এই ঘটনা ঘটেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই ঘটনা শুনলেন, তখন বলছেন, আমার আল্লাহ যদি কারো এই জাতীয় কন্যা সন্তান দিয়ে পরীক্ষা নেয়, দুইটা কন্যা সন্তান, তিনটা কন্যা সন্তান, এইভাবে কন্যা সন্তান দিয়ে যদি আল্লাহ কাউকে পরীক্ষা নেন, আর সে যদি ধৈর্য ধারণ করে, অন্য হাদিসের মধ্যে আছে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর প্রতি রাগান্বিত না হয়, আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হয়, কন্যা সন্তানদের শিক্ষার ব্যবস্থা করে, ভরণ পোষণের ব্যবস্থা করে, তাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ বলছেন জাহান্নামের মধ্যে আর ওই পিতামাতার মধ্যে এই কন্যা সন্তান প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান পেয়ে আপনারা খুশি না অখুশি? খুশি তো? জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল কন্যা সন্তান। তাহলে এখন কি করতে হবে? আপনার জান্নাতের রাস্তাটা আরো ক্লিয়ার করতে গেলে কি করতে হবে? কন্যা সন্তানকে ওই রকম লিপস্টিক পরিয়ে, ওই রকম মাথা আলগা করিয়ে, ওই রকম অর্ধলঙ্গ পোশাক পরিয়ে ওই মেলা বাজারে ঘোরাতে হবে, তাই তো? কি বলেন? জান্নাত পেতে গেলে কন্যা সন্তানকে বেপরদায় ঘুরতে দিতে হবে, তাই তো নাকি? জান্নাত পেতে গেলে কন্যা সন্তানকে লালন পালনের মতো লালন পালন করতে হবে, ইসলামিক শিক্ষা দিতে হবে। যতটুকু শিক্ষা না করলে তার ঠিকানা জাহান্নাম হবে। যতটুকু শিক্ষা না করলে হারাম হালাল বুঝতে পারবে না, জায়েজ নাজায়েজ বুঝতে পারবে না, নিজের জীবনে ইসলাম মেনে চলতে পারবে না, ততটুকু শিক্ষা তাকে দেওয়া লাগবে। এবার বলেন কোন কোন পিতামাতা আছেন, হাত তোলেন, যারা কন্যা সন্তানকে 5 ওয়াক্তের নামাজ শিক্ষা দিয়েছেন, কন্যা সন্তানকে ইসলামের সাধারণ জ্ঞান শিক্ষা দিয়েছেন, যেগুলো জরুরি। হাত তোলেন দেখি, আছেন কেউ কেউ? আপনি আছেন কি মাদ্রাসায় পড়েন নাকি মেয়ে? উনি তো দেখি সবসময় হাত তুলছে। আপনি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আমাদের তো মাশাআল্লাহ বাংলা পড়ার জন্য আলাদা মাস্টার থাকে, ইংরেজি পড়ার জন্য আলাদা মাস্টার থাকে, আর আরবি পড়ার জন্য আলাদা মাস্টার তো দূরের কথা, মাস্টাররা বারবার বলছে আসো আসো আরবি শেখাবো, আসো আসো, তারপরও আসে না। ঠিক না? ঠিক বলেন। আমাদের গ্রামে মক্তব আছে, অনেক বাচ্চারা আসে, অনেকে আসে না। তো তাদের গার্জিয়ানদেরকে যখন বলি আপনার বাচ্চাকে মক্তবে কেন পাঠাও না, তখন কি বলে জানেন? হুজুর সকালবেলা আমার বাচ্চার পড়া থাকে। তার মানে এই মক্তবের যে পড়া, আরবি পড়া, এটা কোনো পড়াই না। এটা কি না বলেন? এটা কোনো পড়াই না। আর ওই ইংরেজি বাংলা পড়া, নিয়ম করে ইংরেজি বাংলা পড়ছেন আর আরবি থেকে দূরে থাকছেন, মরেন তারপরে বুঝতে পারবেন। কবি কত সুন্দর কথা বলছে জানেন? এই জাতীয় হতভাগা দুর্ভাগা যারা আরবি শেখে না, ইসলাম শেখে না, তাদের যে ভাষা, তাদের যে মনোভাব, এটা কবি কত সুন্দর করে নিজের ভাষায় বলেছেন। নিয়ম করে বাংলা পড়ো, ইংলিশে বেশ গল্প করো, আরবি এখন হয় না শুধু পড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ঠিক না? ঠিক না? ঠিক না? অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়, অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও
পরিচয়, নাম বলো না এমডি দেওয়া ছাড়া। ঠিক না ঠিক বলেন? অনার্স করছে ইংরেজি ভাষাতে, বুঝলেন? নিজেকে বড্ড জ্ঞানী পরিচয় দিচ্ছে, আর নামের আগে এমডি। এমডি এমডি ছাড়া নাম বলবে না, মোহাম্মদও বলবে না, শর্ট ফর্ম বলবে, এমডি বলে নাম লিখবে। ঠিক না ঠিক বলেন? নামের আগে এমডি লিখবে। নিজেকে মহা পণ্ডিত মনে করছে, ইংরেজিতে অনার্স করে নিজেকে জ্ঞানী পরিচয় দিচ্ছে, নামের আগে এমডি লিখছে। আর কি বলতে জানেন? কি বলছে জানেন? আরবিটা কেউ পড়ে নাকি? পড়লে বলো হবে বাকি। আরবিটা কেউ পড়ে নাকি? পড়লে বলো হবে বাকি। ইংলিশের মতো কি আর পড়বে সারা? বলছে যে আরবি পড়ে কি হবে? যদি আরবি পড়ি তা আরবি পড়ে লাভ কি হবে? ইংরেজি পড়লে যে সাড়া পড়বে সমাজে, অমুকের ছেলেটা ইংরেজিতে কথা বলতে পারে ঠুসঠাস করে, একটা প্রতিষ্ঠিত ছেলে, এরকম এরকম বলবে। আরবি পড়লে কেউ কি বলবে নাকি? এই তো আমরা মাশাআল্লাহ আরবি টু আরবি পড়ে থাকি, আরবিতে অ্যানসার করি, আরবিতে কথাও বলতে পারবো, তারপরেও আমরা সমাজে অশিক্ষিত মূর্খ। ঠিক না? কিছু ডাক্তার মাস্টার এমন আছে, এরা আলেমদেরকে দেখলে সহ্য করতে পারে না। আছে না নেই বলেন? আছে না? ছোট নজরে দেখে আলেমদেরকে দেখলে। হুজুর মানুষ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলে না? এরকম করবেন না, বিশ্বাস করেন, এরকমটা করবেন না। নিঃসন্দেহে আমাদের উদ্দেশ্য অনেক ভালো ছিল। আমার পিতামাতা জানতো, আমাদের পিতামাতা জানতো ছেলেটাকে যদি মাদ্রাসায় পড়ায়, মসজিদে ইমামতি করবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে, আমার বাচ্চাটা 8,000 টাকার বেশি ইনকাম করতে পারবে না, আমার বাচ্চাটা 10,000 টাকার বেশি ইনকাম করতে পারবে না। কিন্তু আমার বাচ্চাকে যদি মাস্টারির চাকরি করাই, আমার বাচ্চা যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। আমাদের বাপ মারা জানতো, তারপরেও দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দিয়ে, দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দিয়ে উম্মতের খাদেম হিসাবে তৈরি করার জন্য আমাদেরকে মাদ্রাসায় দিয়েছিল। ঠিক না ঠিক বলেন? তাহলে আমাদের বাপ মাদের উদ্দেশ্য অনেক ভালো ছিল আপনাদের থেকেও। ঠিক না ঠিক বলেন? কথা অস্বীকার করতে পারবেন আপনারা? কখনোই পারবেন না। তো এই জাতীয় যারা ইংরেজি পড়ে না, তারা আরো কি বলছে জানেন? মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। আরবি শুধু পড়বে তো ওই তারা। এরা বলছে আমরা মুহাম্মাদের ধর্ম মানি, আরবি নাই নাই জানি, তাই কি হয়েছে? আরবি তো তারা পড়বে। কারা কারা? অর্থ করি যার কিছু নাই, অনার্স করার সামর্থ্য নাই। অর্থ করি যার কিছু নাই, অনার্স করার সামর্থ্য নাই। দাওয়াত খেয়ে কোন রকম বাঁচে যারা। মানে আরবি কারা পড়বে বলেন? যারা কোন রকম দাওয়াত খেয়ে বাঁচে তারাই তো আরবি পড়বে। যাদের অর্থ করি নেই তারাই তো আরবি পড়বে। আমরা তো অনার্স করার সৌভাগ্যতা আমাদের আছে, কেন আমরা আরবি পড়বো? বলে না বলে না বলেন? তারা আরো কি বলে জানেন? বাংলা কোরআন পড়ে সেদিন জাহান্নামী হবে বেদিন। বাংলা কোরআন পড়ে সেদিন সবিস্তারে নিলাম জেনে আবার। ওরা কি বলছে? সেদিন বাংলা কোরআন পড়েছি, আমি আরবি জানি না তো কি হয়েছে, আমি সেদিন বাংলা কোরআন পড়েছি। বাংলা কোরআন পড়ে জানতে পেরেছি যারা বেদিন, যাদের মধ্যে ঈমান নেই, তারা জাহান্নামী হবে। আমি তো বাংলা কোরআন পড়ে এটাই বুঝলাম, আমি তো ঈমানদার, একদিন না একদিন জান্নাতে যাব। আছে না নেই বলেন? তাই তো বলছে বাংলা কোরআন পড়ে সেদিন জাহান্নামী হবে বেদিন। বাংলা কোরআন পড়ে সেদিন সবিস্তারে নিলাম জেনে আবার। আরবি জানা জরুরি নয়, ঈমান থাকা জরুর বিষয়। ছোট থেকে সেটা আছে আমার, চিন্তা কি আর চিন্তা করুক যারা ঈমান হারা। তার মানে আরবি পড়া তো জরুরি নয়, ঈমান থাকা জরুরি বিষয়। সুতরাং আমার চিন্তা নেই, চিন্তা তারা করুক যারা ঈমান হারা।
চিন্তা কি আর চিন্তা করুক যারা ঈমান হারা, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ঠিক না ঠিক বলেন? এই আরবি শিখবেন তো ইনশাআল্লাহ? আরবি পড়তে পারেন কারা কারা, দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, মুর্শিদাবাদ বলে কথা না, অনেকেই পারেন, দেখি হাত নামান। মাশাআল্লাহ। আর যারা যারা পড়তে পারেন না তারা শিখবেন তো। চায়ের দোকানে বসে 2 ঘন্টা গল্প করার সৌভাগ্য হয়, পানের দোকানে বসে 2 ঘন্টা লেকচার দিতে পারেন, আর 1 ঘন্টা আধা ঘন্টা করে ইমাম সাহেবের কাছে দিয়ে আরবি শিখবেন, এটা কি ইচ্ছা হয় না? শিখবেন তো ইনশাআল্লাহ? শিখবেন তো ইনশাআল্লাহ? এই দেখেন অনেকে কি বলবে জানেন, হুজুর আপনি তো আরবি শিখতে বলছেন, কিন্তু আমাদের তো এখন স্মরণ শক্তি অতটা ভালো নেই, আমরা যতই চেষ্টা করি না কেন পারবো না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি চেষ্টা অব্যাহত রাখেন, চেষ্টা অব্যাহত রাখেন। যদি নাও পারেন, যদি নাও পারেন, আমার আল্লাহ কিয়ামতের দিন আপনার নামটা কোরআনুল কারীম তেলাওয়াতকারীর খাতায় লিখে দেবে ইনশাআল্লাহ। চেষ্টা চালিয়ে গেলে একটা মর্যাদা আল্লাহর কাছে পাওয়া যায়। যদি বলেন দলিল, মহান আল্লাহ বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাআয়ুহুম মাশকুরা। মহান আল্লাহ বলছে, কেউ যদি আখিরাতের জন্য চেষ্টা করে, আর চেষ্টার মতো চেষ্টা করে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখা হয়েছে, চেষ্টার মতো চেষ্টা মানে হলো যেই চেষ্টাটা অব্যাহত থাকে, অব্যাহত থাকে। এই রকম চেষ্টা কেউ যদি করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাকে আখিরাতের জন্য কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? মা বোনদেরকেও বলছি, আপনারা আছেন মাশাআল্লাহ, আপনারা অনেক বেশি আছেন, আমি বিশ্বাস করেন এখানে এসে মানুষজন থেকে খুশি হয়ে গেছি। আমাদের তো ওই সাইডে আমরা মুসলিমরা একেবারে সংখ্যালঘু, জলসাতে খুব বেশি লোক হয় না। আপনাদের এখানে এত বড় প্যান্ডেল, মা বোনদের প্যান্ডেল একেবারে আলহামদুলিল্লাহ প্রায় ভরা আছে। আর আপনারাও মাশাআল্লাহ এখানে প্রচুর সংখ্যক মানুষ। এজন্য মুর্শিদাবাদ জেলাতে মাহফিল করলে আমার অন্তরটা খুশি হয়ে যায়, বিশ্বাস করেন প্রচুর মানুষ থাকে এখানে। কিন্তু আমাদের ওই সাইডে মুসলিম জনসংখ্যা কম, তো মাহফিলে একটু কম লোক থাকে, আলোচনা করে মজা পাওয়া যায় না, বুঝলেন? ভালো লাগছে আমার আলোচনা করতে, বিশ্বাস করেন আমার বলতে ইচ্ছে করছে। তা আপনারা বলেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো আরবি শেখার জন্য, কোরআন শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো যে কথা বলছিলাম, কন্যা সন্তান হওয়ার পরে কেউ যদি তাদের লালন পালন করে, কোরআন শিক্ষা দেয়, ইসলামী শিক্ষা দেয়, যদি তাদেরকে একটু গুরুত্ব দিয়ে লালন পালন করে, আল্লাহ বলছেন ওই ব্যক্তির ঠিকানা জান্নাতি হবে। রাসূল বলছেন ওই ব্যক্তিকে জান্নাতি থেকে, জাহান্নাম থেকে দূরে রাখা হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এরপরে স্পষ্ট বলতে চাই, আমার যে সকল মা বোনরা পর্দা করে চলে না, মাথার চুল আলগা করে দিয়ে বাজারে ঘোরে, মাথার চুল আলগা করে দিয়ে পরপুরুষের সামনে যায়, ঠোঁটে লিপস্টিক লাগায়, এবার একটু বলতে হবে, ঠোঁটে লিপস্টিক দেয় না দেয় না? মেয়েরা ঠোঁটে লিপস্টিক দেয় না দেয় না? কপালে টিপ, কপালে টিপ আছে না নেই? আরো জানি না, মেয়েদের তো সাজাগুজা করার একটা বাক্সই পাওয়া যায় কিনতে, ঠিক না? ওর মধ্যে যে কি কি থাকে আমি নিজেও নাম বলতে পারবো না, জানি না। আর আমরা যারা হুজুর মার্কা আছি, আমাদের স্ত্রীরাও মাশাআল্লাহ এই সমস্ত জিনিসগুলোর নামও বলতে পারবে না, বিশ্বাস করেন। যেমন হাড়ি তেমন সরা আল্লাহ মিলিয়ে দেয়, ঠিক না বেঠিক? কথা কি ভুল বলছি আমি? এখনকার যুবকরা কি বলে জানেন, হুজুর, আমার কাছে অনেকে এসে বলে, হুজুর বলেন, ভাই বলেন কি বলছেন? হুজুর বড় আশা ছিল যে বিবাহ করার পরে একটু দিনদার হয়ে যাব, একটু নামাজ কালাম পড়বো, স্ত্রী হবে, সাংসারিক পারিবারিক জীবনে ঢুকবো, একটু আল্লাহ আল্লাহর পথে ফিরে যাব। কিন্তু দুঃখের কথা হলো, কি বলবো, আমার স্ত্রীটা সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে, সংসারের কাজও ঠিক মতো করে না, আছে না নেই বলেন? সকালবেলা ফজরের নামাজ আদায় করে না, সকাল 7টার সময় ঘুম থেকে ওঠে, সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে, সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে, সাংসারিক পারিবারিক কাজকর্ম করে না। এমন ডিজিটাল মহিলা আমাদের সমাজে আছে না নেই? আছে না? এখন যুবকদেরকে বলবো, বিবাহ করার আগে চিন্তা ভাবনা করার দরকার ছিল। কথাই বলে, করিয়া ভাবিয়া করিও কাম, করিয়া ভাবিও না, ঠিক না?
করার পরে ভাবলে লাভ হবে? আপনি বিবাহ করার আগে ভাবেন তো। আমরা বিবাহ করার সময় দেখি মেয়েটা দিনদার কিনা, মেয়েটার পরিবার দিনদার কিনা, মেয়েটা 5 ওয়াক্তের সালাত আদায় করে কিনা, বাপ মা কেমন। আর আপনারা তো শুধুমাত্র অনেকে আছেন শুধুমাত্র রূপ দেখেন, শুধুমাত্র মানে সুন্দর দেখে পাগল হয়ে যান, বিবাহ করে আনেন। এখন আপনি বলেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, যেই মেয়েটা বিবাহের আগের দিন পর্যন্ত রাত্রি 12টা পর্যন্ত ফেসবুক চালিয়েছে, রাত্রি 12টা পর্যন্ত ইউটিউব হোয়াটসঅ্যাপে পর পুরুষের সাথে সম্পর্ক রেখেছে, ওই মেয়েটা বিবাহের পরের দিন তো একেবারে তাহাজ্জুদের নামাজ পড়বে নাকি? কথা বলেন। যেই মেয়েটা বিবাহের আগের দিন পর্যন্ত পর পুরুষের সাথে মেসেঞ্জারে আলাপ আলোচনা করেছে, এমনও মেয়ে আছে একসাথে 15-20 খানা প্রেম করে, আছে না নেই বলেন? আপনাদের সমাজে কি প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক আছে? অবৈধ সম্পর্ক তো থাকবেই, কারণ আমাদের এক শ্রেণীর হুজুররা আছে অবৈধ সম্পর্ক সমর্থন করে, ঠিক না ঠিক বলেন? কিরকম সমর্থন জানেন? আপনি প্রেম করতে গিয়ে ছ্যাঁকা খেয়েছেন, আপনি প্রেম করতে গিয়ে ধোঁকা খেয়েছেন, ওনার কাছে যাবেন, একটা তাবিজ দিয়ে ভালোবাসা জোড়া লাগিয়ে দেবে, আছে না নেই? ওই ট্রেনের মধ্যে মাঝে যাতায়াত করি, লেখা থাকে সব তন্ত্র বারবার, আমার তন্ত্র একবার, একবার চেষ্টা করেই দেখেন না। ওই যে সব তন্ত্র বারবার আর আমার তন্ত্র একবার, এই জায়গাতে সর্বপ্রথম যে জিনিসটা লেখা থাকে সেটা হলো ব্যর্থ প্রেম। ব্যর্থ প্রেম। কারণ ওই ভণ্ড, ওই চিটিংবাজ, ওই প্রতারকরা জানে, ওই তান্ত্রিক মান্ত্রিক চিটিংবাজরা জানে, যারা প্রেম করতে গিয়ে ধোঁকা খেয়ে যায় ওদের মস্তিষ্ক ঠিক থাকে না, ওদের মাথা ঠিক থাকে না। ওদের কাছে যদি একটা তাবিজের দাম আমি 40,000 টাকা দাবি করি, তাও ওরা দেবে, আছে না নেই? আছে না? প্রেমের তাবিজ দেয় এইরকম। প্রেম ভালোবাসা হারাম না? হারাম না? বিবাহের আগে অবৈধ সম্পর্ক জায়েজ না হারাম? যদি হারাম হয় তাহলে এই হারাম কাজে যারা সমর্থন করে তারাও হারাম কাজ করছে, ঠিক না বেঠিক? এই রকম তাবিজ ব্যবসায়ী যদি আপনাদের সমাজে থাকে, জুতা মেরে সমাজ থেকে বিদায় করবেন, মনে থাকবে কি বললাম? ওরা সম্মান পাওয়ার যোগ্য না। হারাম কাজে যারা সমর্থন করছে ওই সমস্ত আলেম নামধারী জালেমরা কখনো সম্মান পাওয়ার যোগ্য না, ঠিক না বেঠিক বলেন? আমার কথা বুঝেছেন? আপনারা রাগ করলেন নাকি? মাশাআল্লাহ, রাগ করেননি তো। কটা বাজে দেখি, মোবাইল দেখি, মোবাইল দেখি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো সময় যেহেতু শেষের দিকে আসছে, আমাকেও একটু তুলতে বলেছিল, তো আমি আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমি চিন্তা ভাবনা করবো, তো আপনারা শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে? ইসলাম, ভালো করে শোনেন, ইসলাম আসার আগে বিবাহের ক্ষেত্রে কন্যা সন্তানের কোনো স্বাধীনতা ছিল না, বুঝছেন? ইসলাম আসার আগে কন্যা সন্তানের কোনো স্বাধীনতা ছিল না। কিরকম? বিবাহের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে কন্যা সন্তানদের অনুমতি নেওয়া হতো না। আব্বু আম্মুরা যেখানে ইচ্ছা সেখানে বিবাহ দেবে, কন্যা সন্তানের কোনো অনুমতি নেবে না। অজ্ঞতার যুগে এটা ছিল, কিন্তু ইসলাম আসার পরে স্পষ্ট বলল, কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার সময় তার অনুমতি নিতে হবে। পাত্র পছন্দ করে না কি করে না, পাত্র দিনদার কি দিনদার না, ইত্যাদি ইত্যাদি কন্যা সন্তান বাছ বিচার করবে। তার নিজের একটা পছন্দ অপছন্দ আছে, কন্যা সন্তানের পছন্দ অপছন্দকে পিতামাতা যদি মনে করে ভালো, প্রাধান্য দেবে। এই বিধান ইসলাম দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলতে চাই, ওই বোনকে বলতে চাই যেই বোনটা আমার লিপস্টিক দিয়ে বাজারে ঘোরাঘুরি করে, যেই বোনটা আমার মাথার চুল আলগা করে দিয়ে বাজারে ঘোরাঘুরি করে, যেই বোনটা আমার মাথার চুল আলগা করে দিয়ে পরপুরুষের সামনে যায়, আপনি যেই ইসলামকে উপেক্ষা করছেন, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি উপেক্ষা করছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আপনার কোনো স্বাধীনতা ছিল না। আপনার পিতামাতা জোর করে যেই ছেলের সাথে বিবাহ দিবে সেখানেই আপনাকে যেতে হবে, কিন্তু ইসলাম আসার পরে এই অধিকার ফিরিয়ে দিয়েছে। বিবাহের ক্ষেত্রে কন্যা সন্তানের অনুমতি লাগবে। যদি বলেন দলিল, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تنكح الأيم حتى تستأمر ولا تنكح البكر حتى تستأذن قالوا يا رسول الله وكيف إذنها قال إذنها أن تسكت أو كما قال عليه السلام আল্লাহ নবী বলছেন কুমারী হোক অথবা পূর্ব বিবাহিতা মেয়ে, ভালো করে শোনেন, যে সমস্ত মেয়ে